সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা, তোমরা চলে এসছো আমার চ্যানেল দ্য ইন্ডিয়ান ব্লগার অনুষ্কাতে। তো আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, আজকে ট্রিপটা হবে একটা দিনের ট্রিপ, বাট আমরা যাবো হচ্ছে মিরিক, দার্জিলিং, দুটো জায়গাতেই ঘোরার প্ল্যান আছে। মানে মিরিকটা ঘুরে দার্জিলিংয়ে যাবো, গিয়ে যতটুকু আমাদের ঘোরা সম্ভব হবে তো ওটাই কভার করার আমাদের আজকের টার্গেট। সো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি অলরেডি। সকালবেলা উঠেছিলাম, উঠে আমি ফুল রেডি। গাড়ি আসছে, তো বেশি কথা না বলে গাড়িটা এসে তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠবো আর জার্নিটা স্টার্ট করবো। চলে এসছি ওখানে আমাদের শয়তান টুডু। সেখানে আমার লিপস্টিক পরা ডান, ওই কালারটা আমি চুজ করেছি, আর টিপ পরিনি। এখানে আমার হাজব্যান্ড এখনো জুতো পরা হয়নি, হাজব্যান্ড জুতো পরছে, পিসি পুজো দিচ্ছে। আমরা বেরিয়ে যাবো। নিউ পার্স কই গেল? তো ওইখানে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। বন্ধু, গাড়ির ড্রাইভার, মা, বাবা। আমরা প্রথমে মিরিকে যাব এবং তারপরে কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো মিরিক যাওয়ার পথে 3 থেকে 4 বার অলরেডি আমাদের গাড়ি থামানো হয়ে গেছে, কারণ আমার আর আমার ভাই দুজনেরই আমাদের এত গা গোলাচ্ছে, বমি পাচ্ছে যে বলা যাচ্ছে না। তো শরীরটা তো খারাপ লাগছে অবশ্যই, কিন্তু এই যে চারদিকে এত সুন্দর দৃশ্য, এগুলো তোমাদের সাথে শেয়ার কিন্তু না করলেই নয়, তাই তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করে নিচ্ছি। এটা একটা লোকাল গ্রাম। তো ভাইয়ের শরীর খারাপ হচ্ছে বলে ওই ওপরটাতেও যাচ্ছে, ওখানে গিয়ে একটু শোবেও। দেখছি কি হয় আমাদের জার্নি। সো ফাইনালি ওর একটু ভালো লাগছিল শরীরে, তাই আমরা আবার রওনা হয়ে গেছি। তো আমরা এখন এখানে স্টপেজে আছি খাবো বলে। এটা একটা মানে মিরিকে ওঠার আগে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো। তো আমাদের একটা ভিউটা দেখাই। প্রকৃতিকে যদি সত্যি অনুভব করতে হয়, তার সৌন্দর্যকে যদি মানে এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই পাহাড়ে আসাটা মাস্ট। মানে ভাই আর টুটু বসে আছে। এই যে ছোট্ট একটা রেস্টুরেন্টটাই আই লাভ মিরিক, যেখানটাতে পয়েন্টটা লেখা, তার একদম সামনেই কিন্তু এই হোটেলটা ছিল। তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর এখানে যে আমরা মোমোগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু খেতেও দারুণ টেস্টি ছিল। তো আমরা এখানে কিন্তু অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট ভেজ মোমো, কারণ আমরা ফার্স্ট টাইম যেহেতু এখানে খাচ্ছি তাই জন্য আমরা বেশি নিইনি। প্রথমে ভেবেছিলাম আমরা 1 প্লেট করে দুটোই নিই, যেটা খেতে ভালো লাগবে সেটাকেই আমরা অর্ডার করব। কিন্তু তারপরে দেখলাম ওদের প্রত্যেকটা ডিশই খুবই সুন্দর ছিল, মানে ভেজ আর নন ভেজের মোমোর আইটেম, তাই জন্য আমরা দুটোই অর্ডার দিয়েছিলাম আবার। সো তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টটাতে আসতে চাও, এটা হচ্ছে তার আউটার লুক। আই লাভ মিরিকের ঠিক অপোজিটেই কিন্তু এই সুন্দর রেস্টুরেন্টটা ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আই লাভ মিরিকে ওখানে ফটো তুলেছি, তুলে এখন আমরা ওখানে গাড়িতে উঠবো। তো অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছে গেছি মিরিকে, মানে একদম টপ যে জায়গাটা থাকে সেখানে। এইখানে একটু কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব, দেন আমরা এখান থেকে আবার রওনা হব দার্জিলিংয়ের জন্য। এখানে অনেকগুলো দোকান রয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকান রয়েছে। এখানে কিন্তু সব সোয়েটার, সব কিছু জিনিস এখানে পাওয়া যায়, খুব সুন্দর, কিউট, ভেরি কিউট। ওইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইখানে যাব আমরা। করবো তো পরে, হ্যাঁ।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বোটিংয়ের জন্য কিন্তু বোটগুলো ভাড়া পাওয়া যায়। তো ফার্স্টে ওখান থেকে টিকিট করিয়ে নিতে হয়, একটা জায়গায় রয়েছে টিকিট কাউন্টার, এবং সেখান থেকেই বোটিংটা স্টার্ট হয়। আর স্কুল টাইমে যখন একবার আমি এসেছিলাম, বোটিং করতে গিয়ে আমি এত ভয় পেয়েছি, মানে কান্নাকাটি করে প্রায় লোক জমায়েত হয়ে গেছিলো। তো তারপর থেকে আমি বুঝতে পেরেছিলাম জলের প্রতি আমার একটা হালকা ভয় আছে। তাই ও আমাকে ইনসিস্ট করছিল যে চলো আমরা বোটিং করি, কিন্তু আমি বলছি না, সত্যি আমি ভীষণ ভয় পাই। তো আমি চাচ্ছি না এটা নষ্ট হোক আমাদের এই ট্যুরটা। আর এই ব্রিজটা দিয়ে উঠে কিন্তু নামার পরে ওই সাইডটাতে বাঁ দিক দিয়ে কিন্তু একটা মন্দিরের রাস্তা আছে, বড় ঠাকুরের মন্দির, পাহাড়ের একদম অনেক ওপরে। সো সেখানে আমরা যাব বলে প্ল্যান করেছি। তো আমরা এখানে চলে এসেছি ব্রিজের উপরে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে সিনগুলো তো দেখালাম, ওইদিকে অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে, তো এখানে হর্স রাইডিং করা যায়। আর ওই পিছনে হাজবেন্ড ভিডিও তো আমরা যে মন্দিরটার কথা বলছিলাম, যে মিরিকে এসে একটা মন্দির আছে, তো আমরা সেখানেই যাব, দেখবো। কিন্তু আমরা ভেতরটাতে ঢুকবো না, কারণ আমরা চিকেন খেয়েছি, মানে চিকেন মোমো খেয়েছিলাম ওখানে। তো ভেতরে ঢুকবো না, জাস্ট তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। তো তোমরা যদি মিরিকে আসো, অবশ্যই কিন্তু এই মন্দিরটাকে ভিজিট করো। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো সিঁড়ি আছে, ও আসছে। তো ভাইরা পিছন দিকে, এখানে হাজবেন্ড। তো আমরা উঠে যাচ্ছি ওপরে। তো ওই দেখতে পাচ্ছ মন্দির, ওখানে উঠবো। তো আমি এটাকে মন্দির ভেবেছিলাম, বাট না, দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছি অনেকটা উপরে। সেখানে দেখছি সিঁড়ি শেষ হয়নি, মানে আরো উপরে যেতে হবে। সো ফাইনালি আমরা কিন্তু মন্দিরটায় পৌঁছে গেছি। লাল কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের বড় ঠাকুরের মন্দির, এবং সেখানে কিন্তু অনেক মন্দির রয়েছে ছোট ছোট আরও। এবং এই সাইডটাতে প্রচুর বাদর ছিল, আমার খুব ভয় লাগছিল যে আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করছি, আবার তারা ছিনিয়ে টিনিয়ে না নেয়, তখন কিন্তু একটা সমস্যায় পড়বো। তাই চলো এবার মন্দিরটায় যাই। কিন্তু আমরা আজকে তো ভেতরে ঢুকবো না, কারণ তোমাদেরকে প্রথমেই আমি জানালাম যে আমরা চিকেন মোমো খেয়েছি, আর ঠাকুরের মন্দিরে আমি চিকেন বা ননভেজ খেয়ে যাওয়াটা ঠিক আমি মানে পছন্দ করি না। আমার মনে হয় যে যতই হোক ঠাকুরের স্থান তো একটুখানি শুদ্ধভাবে যাওয়াটাই খুব ভালো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, বাঁ দিকে রয়েছে একটা জগদ্ধাত্রী মন্দির, এবং সেখানে আরও ওপরে উঠে গেলে এই মন্দিরটার পাশ দিয়ে সিঁড়িটা চলে যাচ্ছে, ওই দিকে কিন্তু আরও ওপরে বড় ঠাকুরের মন্দিরটা রয়েছে। আমরা যাবো না ভেতরে, কারণ আমরা চিকেন খেয়েছি। নো, প্রচুর বাদর রয়েছে, তাই আমি এখন রেকর্ডটা বন্ধ করব, ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে নেবো, নয়তো কোন সময় হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। পেঁয়াজ খেয়েছিস কিন্তু, ওর মধ্যে পেঁয়াজ ছিল কিন্তু। এখন নেমেই যাচ্ছি আমরা, নেমে গিয়ে নেক্সট কোথায় যাই, নাকি আমরা দার্জিলিংয়ের জন্য রওনা হয়ে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় কিন্তু ট্রাভেল করতে গিয়ে আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে আমার আর আমার ভাইকে, কারণ দুজনেরই আমাদের গাড়িতে চড়তে খুব প্রবলেম হয়। কিন্তু সঙ্গে আমার বন্ধু টোটন এবং ভাইয়া, আমার হাজব্যান্ড, আমরা যে 4 জন ছিলাম, আনন্দ হয়েছে। যদি আমাদের শরীরটা খারাপ না হতো, মনে হয় আনন্দটা জানি আরেকটু বেশি হতো। তো আমরা এখন ফিরে যাবো, গাড়ি যেখানে রাখা ওখানে গিয়ে ওখান থেকে আবার দার্জিলিংয়ের জন্য আমরা রওনা হব।
এখানে যে ওই ছোট্ট কুচেটা এত সুন্দর রং বেরঙের কাপড় পরে আছে, এটা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি আর পারলাম না। এই নেপালি ড্রেসে প্রত্যেকটা মেয়েকে কি সুন্দরটাই না লাগছে, কত কালারফুল লাগছে। আর এখানে এই যে বোনটা আছে, এই কিন্তু মোমো বিক্রি করছিল। তো আমরা ভাবলাম যে চলো তাহলে ওর থেকে একটুখানি ট্রাই করা যাক। আর তার সাথে তোমাদেরকে আমি চারিদিকটা একটুখানি শেয়ার করে নিচ্ছি। কি সুন্দর লাগছে, একবার দেখো চারদিকটা। তো আমাদের হয়ে গেছে, তো এবার আমরা চলে যাচ্ছি। চলে গিয়ে এখন আমরা আমাদের যে গাড়ি রয়েছে সেখানে উঠে যাব। বেশি লেট করা যাবে না, অনেকটাই দেরি অলরেডি হয়ে গেছে। ফটাফট করতে হবে। সো আমরা এখন গাড়িতে উঠে যাবো। বাড়ি যাবি?